দিয়েছে সাম্প্রতিক সময়ে, সে তার জামা কাপড়ের দিকে দেখার মতো নেই। তার জামা কাপড়ের যে খেত না কালার, সেই সাথে স্টেজে উঠে কোরআন নেই হাদিস নেই, অথচ সে মনে করে যে আমার চেয়ে হক কথা কেউ বলে না। তুই হক বলবি কেমন? তুই তো হক জানিস না। যে যে কোরআন না জানে, যে রাসূলের হাদিস না জানে, সে হকের কি জানে? হক তো আছে কোরআনে। কোরআনে আল্লাহ বলেছেন কুলিল হক, কুল আল হাক্কু মির রাব্বিকুম। ও নবী, আপনি বলে দেন হক আপনার রবের পক্ষ থেকেই এসেছে। কোথায় এসেছে? কোরআনে। কোথায় আছে সে হক? কোথায় আছে? আচ্ছা, তুমি কোরআন পড়তে পারো না, তুমি কোরআন ভালো জানো না, তুমি হক কথা কি করে জানলে? কোন মৌলবী যদি কোরআন না জেনে সে মনে করে যে আমি হক কথা বলবো, আমার চেয়ে হক কথা সারা বাংলার কোন হুজুর বলে না, আপনি ভাববেন চরম মিথ্যাবাদী। হক আছে তো কোরআনে, হক কোথায় আছে? কথা বলে না। হক কোথায় আছে? কোরআনে। তুমি কোরআন ভালো বোঝো না, তুমি হক কেমনে বুঝবে? হক বুঝবার জন্য কি লাগবে? কোরআনুল কারীম। কি লাগবে? কি লাগবে? আর তুমি যদি কোরআন বুঝেই থাকো, তা তুমি কোরআনের আয়াত পড়ো কই স্টেজে? শুধু স্টেজে ওঠে আর জনগণের জন্য দেয় হাসির খোরাক। কি দেয়? এই ওয়াজের মজলিসে শ্রোতাদের ডাকতেছে কেমন জানেন? কইতেছে ভাষাটা ঠিক নাম, বলতে এই আব্বা, হোয়াট ইজ দিস? এই আব্বা বা কি ভাষা? ডাকতেছে এই আব্বা। বাড়ি তোমার বাপের অনেক ডাকো না, আড্ডা মারা হচ্ছে। যেখানে বড়দেরকে শ্রদ্ধা করতে, সম্মান করতে শিখিয়েছে খোদ রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলুন। তুমি স্টেজে এই আব্বা বলে ডাকতেছো, এই শ্রোতাগুলো কি শিখবে? তুমি আবার ভাবতেছো যে আমি যা হক কথা বলি সে হক কথা কেউ? হ্যাঁ, বলতে 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 ফেরেশতার চোখ নীল হয়ে যাচ্ছে। এই কথা শুনলে কি মনে হয়? আজ পর্যন্ত যত হাক্কানি আলেমের রস শুনেছেন, কোন মজলিসে কোন হাক্কানি আলেমের কাছে এই জাতীয় কোনো কথা শুনেছেন যে ফেরেশতার চোখ নীল হয়ে যাচ্ছে, ব্লু হয়ে যাচ্ছে? ঈমান নষ্ট হয়ে যাবে। সবাই তওবা পড়ুন, আস্তাগফিরুল্লাহ পড়ুন সবাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হাসাতে পারে, হাসির খোরাক দিচ্ছে। এমনি তো জনগণ সব মসজিদে হাসতেছে, হ্যাঁ না বলেন? হাসতে তো একটু ওয়াজের মজলিসে আসবে, কোরআন কি বলেছে? ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। মহান আল্লাহ জানিয়েছেন তাদের উচিত হলো তারা বেশি বেশি কাঁদবে, তাদের উচিত হলো তারা বেশি বেশি কাঁদবে আর কম কম পরিমাণ হাসবে। হাসবে কম, কাঁদবে। কি একটা মুসিবতে পড়ে গেল। অজনসিয়তের মজলিসগুলো শুধু হাসি ঠাট্টার জায়গা। এই জাতীয় যারা আছে এদেরকে স্টেজে তোলা মহাপাপ। শুনছেন আপনারা? আমার রস শুনছেন? ছেলেরা শুনছো? হ্যাঁ, এদের স্টেজে তোলা কি?
সাবধান হয়ে যান, সচেতন হয়ে যান। জি, আমি বলতে বলতে অনেক দূর চলে এসেছি। কি শোনাচ্ছিলাম বলুন তো? জান্নাতের ভিতরে একটা কি আছে? কামরা। তার ভিতর থেকে বাইরে দেখা যায়, বাইরে থেকে আল্লাহ পাকের নবীর দরবারে একজন গ্রাম্য লোক দাঁড়িয়ে গেল। ফাকামা ইলাইহি আরাবিয়্যুন, একজন গ্রাম্য লোক দাঁড়িয়ে গেল। গ্রাম্য লোকটা জিজ্ঞেস করলো, লিমান গিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জান্নাতের ওই কামরাটা জুটবে কার নসিবে? অথবা জান্নাতের ওই কামরাটা কার নসিবে জুটবে? কাদের নসিবে জুটবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন, লিমান আতাবাল কালাম। রাসূলুল্লাহ বললেন, যাদের কথাবার্তা খুব সুন্দর। সুবহানাল্লাহ বলুন। কথাবার্তা কি? এইজন্য বাড়িতে সবার সঙ্গে স্ত্রীর সাথে কথা বলবেন খুব সুন্দর করে। ও সংসারে অনেক দায়িত্ব পালন করে, এটা আপনি বুঝবার চেষ্টা করেন না। স্ত্রীরও কর্তব্য আপনার সাথে কথা বলবে খুব গুছিয়ে গুছিয়ে, খুব সুন্দর করে। কিছু স্ত্রী সমাজে আছে, তাদের মুখের ভাষা এত ভালো আছে না নেই?